দিচ্ছে না। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ প্রশাসনদেরকে বাপজি স্বাগতম জানায় যে এতক্ষণ পর্যন্ত বাপজি রহমতের মজলিস চলছে, কেউ বাধা দিতে আসে নাই। তা আমি যেসব বাপজি ভাইদেরকে দেখতে পাচ্ছি, ভাই এই প্যান্ডেলের সাইডে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, ওই যে যারা ওই মাদ্রাসা, সম্ভবত মনে হয় ওটা মাদ্রাসা, তাই না? নতুন যাক আলহামদুলিল্লাহ ভাই, ওই মাদ্রাসায় যারা পেশাব করার মতো বসার মতো করে যারা বসে আছেন, শোনা এটা আদবের খেলাফ। আমি অনুরোধ করব আপনারা একটু জমে বসুন ভাই, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। হয়তো ঘন্টাখানিকের মধ্যে আলোচনা করে আমরা আখিরি দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে সকলে বিদায় নিব। বলুন ইনশাআল্লাহ। ভাই একটু এগিয়ে আসি, আমরা একটা সুন্নাত গভীর রাত্রিবেলায় জিন্দা করিনি। নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে আমল করে, নবীজি বলেছেন তার আমল নামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই কিছু মনে করবেন না, আলোচনা আজ থেকে বাপজি 100-200 বছর আগেকার বক্তারা বক্তব্য রাখতো, আমরা তাদেরকে তো দেখি নাই, কিন্তু তাদের জীবনী বাপজি পড়ছি, তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্যতে বাপজি তাসির থাকতো। এখন বর্তমান আপনার বক্তারও আমল নাই, শ্রোতারও বাপজি আমল নেই, তাসির কারো দিক থেকে বাপজি হচ্ছে না। সব জায়গাতে বাপজি বেবরকতে, জালসার মাহফিলের বলেন, মাদ্রাসার বলেন, মসজিদের বলেন, যারা হর্তা হয় বেশিরভাগ, কিছু মনে করবেন না, দেখে মনে হয় না যে তারা রাসূলুল্লাহর বাপজি উম্মত। কথা ঠিক না বেঠিক বলে? তাদের চেহারা দেখে মনে হয় যে পাকা তারা আবু জেহেলের মামাতো ফুফাতো ভাই। ইশারাতান বললাম, একটু বুঝে নেবেন, প্রায় জায়গাতে দেখা যাচ্ছে। আমি আপনাদের সকলকে বলবো, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার বুকে এক নাই দুই নাই, রাসূল 63 বছর বেঁচে ছিলেন। কয় বছর বললাম বাপ? একটু কথা বলবেন। 63 বছর। আমার বিশ্ব নবী 63 বছরের মধ্যে আমার দয়ার নবী মাত্র 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন। মাত্র 23 বছর বাপজি কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বিশ্ব নবী 23 বছরে বাপজি অনেক মার খেয়েছে। হাদিস শরীফে পাওয়া যায় 23 বছরের আগে বিশ্ব নবী আমার একটা মানুষের কাছে বাপজি মার খাই নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহর সন্তান বজ্জাত, সে খারাপ, এ বদমাইশ, এ কথা শুনে নাই, এইরকম বলে আমার বিশ্ব নবীর দিকে কেউ আঙুল তুলে নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলে? কিন্তু আমার বিশ্ব নবী আর দরদি নবী আমার, আমরা সকলেই জানি বিশ্ব নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার সুন্নাতের উপর আমার উম্মাতিরা আমল করবে। ওরা যদি নবীর সুন্নাতকে যদি মেনে নেয়, তাহলে আমার উম্মাতিরা কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই ছিল উদ্দেশ্য, বাদ বাকি কোনো উদ্দেশ্য নাই। আমার বিশ্ব নবী দরদি নবীর বাপজি আমরা উম্মাত। গতকালকে বাপজি নদিয়া পিয়ারপুরে ছিলাম জালসায়। আমার পূর্বেকার বক্তা ওই এলাকারই বাপজি একজন হাজী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দাজিলুল আলী, যারা হাজী সাহেব হজ করতে যান, আশা করি অনেকে ওনাকে চিনে, উনি হাজী নিয়ে যান। তো উনি না হলেও প্রায় মোটামুটি 1 ঘন্টা ধরে লোককে শুধু বলছেন, ভাই গুছিয়ে বসুন, গুছিয়ে বসুন। ফাঁকা জায়গাটা থাকলে ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এসে বসে দেয়। আমি পেছনে বসে আছি, আমাকে তোলার আগেও বাপজি আলোচনা করছিলেন। তো দেখলাম যারা যেখানে বসেছিল একটা মানুষও বাপজি নড়াচড়া করছে না। আচ্ছা বলেন, যদি আমল না করা যায়, রাসূলের কথা এখানে আলোচনা হবে, যদি আমরা আমলের উদ্দেশ্য নিয়ে যদি না বসি,
তাহলে বাপজি জান্নাত পাওয়া যাবে? একটু কথা বলে। নবীকে শুধু যদি মৌখিক যদি বলি যে রসুলকে ভালোবাসি আর বিশ্ব নবীর সুন্নাতকে মানি না, তাহলে বাপজি জান্নাত পাওয়া সম্ভব নয়। শুধু মুখে বলে যদি জান্নাত পাওয়া যেত, শুধু মৌখিক যদি বলা হয় যে আমি রসুলকে ভালোবাসি নবীর সুন্নাতকে মানি নাই, তাহলে বাপজি রসুলুল্লাহর আপন চাচা, আমরা সকলেই জানি আবু তালিব বলে একটা নাম ছিল। নবীজির চাচা, নবীর আব্বারা টোটাল ভাই ছিল কটা আপনাদের জানা আছে বাপ? 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে বাপজি কিছু রসুলুল্লাহর চাচা ছিল বেঈমান কাফের, আর কিছু চাচা ছিল ইমানদার। তে আমার বিশ্বনবীর কিছু চাচা যে বেঈমান কাফের ছিল, তার মধ্যে থেকে একটা চাচার নাম কেতাবে লিখেছে আবু তালিব। এই বিশ্বনবীজির চাচা আবু তালিব নবীকে ভালোবাসতো কি বাসতো না? একটু কথা বলে। কিন্তু এই আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন একটু জোরে। জাহান্নামী। তাহলে ভালোবাসতো খাবার, জাহান্নামেও তাকে যেতে হয়। আর আমরা জানি নবীকে যারা ভালোবাসবে তারা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলে। তারা জান্নাতি। কিন্তু ওখানে ভালোবাসার মধ্যে বাপজি একটু পার্থক্য ছিল। আল্লাহ রসুল বলছেন আমার চাচা আবু তালিব আমাকে এত ভালোবাসতো, আমার বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন গোটা পৃথিবীর মানুষের মহব্বত ভালোবাসা একদিকে, আর আমার চাচা আবু তালিবের মহব্বত যদি ওপর পালা রাখা হয়, আমার বিশ্বনবী বলছেন আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবীজির চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসতেন হাদিস শরীফে বাপজি পাওয়া যায়। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব বিশ্বনবী জীবনীতে তা দেওয়া আছে। আল্লাহর রসুলকে নবীজির চাচা কতটা ভালোবাসতেন। আমার বিশ্বনবী বাপজি প্রথম জামানায় কলেমার দাওয়াত দিতে শুরু করেছিলেন। 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। আমার নবী দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এই করে বাপজি মাত্র 14 দিন চলছে কলেমার দাওয়াত দেওয়া, একেবারে শুরু জামানায়। আমার বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে মক্কা নগরে যেমন আপনাদের ইজেনগর মোড় আছে, আল্লাহ রসুল মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে কয়েকটা লোককে ইমানের দাওয়াত দিচ্ছে, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। প্রায় 7 থেকে 8টা লোক ছিল। আর ওই সময়তে বেঈমান আবু জেহেল, উদবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব, এই কুখ্যাত বাপজি আপনার 5-6টা বাপজি তাবুর তাবুর নেতা কাফের। সেই সময় তাদের বিরাট দাপট মক্কা নগরে। এরা সবাই মিলে মক্কা নগরে গিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিচ্ছে। সে নতুন ধর্ম প্রচার করছে আর বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল ডাক দিয়ে বললে, এই ভাতিজা, এই তোকে আমরা এর আগে বারণ করি নাই? এইভাবে কথা বলছে। আমার বিশ্বনবী তাকে বললেন, চাচাজি আমি তো কোনো অন্যায় করি নাই, এদেরকে আমি জাহান্নামের আগুন থেকে এরা বাঁচবে কি করে সেই রাস্তা আমি দেখাচ্ছিলাম। আবু জেহেল, উতবা, সাইবা এরা গরম করে চোখগুলোকে মোটা করে এত জোরে বাপজি ধমক দিয়ে বিশ্বনবীকে বলে, এই ভাতিজা তোকে আজ সাবধান করে দিছি। অশ্লীল ভাষায় কথা বলছে যে আজ তোকে সাবধান করে দিছি, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলিস, এই কথা যদি বলা বন্ধ না করিস, তাহলে আমরা আগামী কাল থেকে তোকে মারতে বাধ্য হব। আর আজ থেকে শোন, কাল থেকে যেন কোনো মানুষের কাছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যেন প্রচার করবি না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীকে বাপজি ডেটে বারণ করলো, রাসূলুল্লাহ চলে গেলেন। কেতাবে লিখেছে ওই সময়তেই রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব সেও বাড়ি থেকে বেরিয়ে মক্কা নগরে যাচ্ছিল।
মক্কানগরে যাওয়ার পর দেখছি সেই বড় বড় নেতাগুলো এক জায়গায় তারা দাঁড়িয়ে আছে। আমাদের এলাকার দেখবেন 2-3টা নেতা যদি পার্টির এক জায়গায় দাঁড়িয়ে থেকে দোকানে, তো বন্ধু কিংবা তার দলের লোক হলে বলবো যে ভাই কি ব্যাপার, সব নেতা গেলে এক জায়গায় বলি না আমরা। তা আবু তালিব তো বাবজি মক্কানগরের আবু জেহেলদের মতো উনিও একজন তাবড় নেতা। সেই সময় এক একটা নেতা এক একটা গোত্রের বাবজি মোড়ল ছিল। আবু জেহেল একটা গোত্রের বংশের বড় নেতা। আবুল আহাব নয়, আপনার উদবা সাইবা ওরা বাবজি এক একটার গোত্রের এক একটা করে নেতা। ওই সময় যে যত বড় বংশের নেতা সে তত বড় বাবজি সে দাদাগিরি দেখাতো। আমার বিশ্ব নবীর চাচা আবু তালিব উনিও বাবজি কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব গিয়ে বললেন, ভাই কি ব্যাপার, তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি? সাথে হাতে বলল উদবা সাইবা যে আমরা এখানে একটা কাজে এসেছিলাম। আবু তালিব বলল, ভাই আবু জেহেল তোমার চেহারাটা দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? তুমি মনক্ষুণ্ণ অবস্থায় কেন দাঁড়িয়ে আছো বলো? আবু জেহেল তার চেহারাতে ফুর্তি দেখতে পাচ্ছে না, কারণ বিশ্ব নবীকে ডেটেছে ও। আবু তালিবকে আবু জেহেল বলল, ভাই তোমার ভাতিজার জন্যই তো মনটা ভারী। আবু তালিব বলল, কেন ভাই? বলে তুমি কি জানো না আজ 14 দিন থেকে নতুন কলমার দাওয়াত দিচ্ছে? আবু তালিব বলল, তা ভালো জানি। আমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিছে, আমি তো তার কথাকে মানি নাই, আমি তার কথার দিকে আমি চলি না, আমি তাকে ভালোবাসি, এটা সত্য। আবু জেহেল বলল, ভাই আজ তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে হাতই নাই। শোনে না আবু তালিব, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে বারণ করে দেবা, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা বলে, শুনে নাও, সে যদি নতুন ধর্মের দাওয়াত দেয় তোমার দিকে আর লক্ষ্য না করে আমরা তাকে মারতে বাধ্য হব, তাকে মারবই। আবু তালিব সাথে হাতে বাবজি আবু জেহেলের কথা শুনে আবু তালিবের চোখে বাবজি পানি টলমল করতে লাগলো। কাকে মারবো বলেছে ভাই একটু জোরে বলে? সারা পৃথিবীর বিশ্ব নবী আমার আবু তালিবের আপুল ভাতিজা। আবু তালিব বলল, ভাই আমার ভাতিজা আশা করি রাত্রিবেলা আমি গিয়ে তাকে বারণ করবো, আমার কথা মেনে নেবে। উদবা বলল, আবু তালিব তোমার কথা যে মানবে তা তুমি কি করে জানলে বলো? আবু তালিব বলেছিল, ভাই আমার ওই ভাতিজার বয়স যখন 8 বছর ছিল, শুনে নাও, ওই সময় আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় আমার ভাইদেরকে ডেকেছিল, আমার ভাতিজা আমার আব্বার কোলে বসেছিল। আমার বিশ্ব নবীজি ভাতিজা আমার আব্বার কোল থেকে সোজা এসে আমার কোলে এসে বসে গিয়েছিল। আমার আব্বার ইচ্ছা ছিল না আমার ভাতিজা আমার কাছে আসুক। কিতাবে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বাপজি নবীজির দাদাও, তার বাপজি 10টা ছেলের মধ্যে আব্বাস বলে একটা নবীজির বাপজি চাচা ছিল। হাদিস শরীফে পাওয়া যায় ওই আব্বাস বিশ্ব নবীর ওপর বাপজি ঈমান এনেছিল। ওই আব্বাস ওই সময় বাপজি নবীর চাচাদের মধ্যে থেকে সবচেয়ে বাপজি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের ধারণা ছিল আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আমার না থেকে আমার লাগলা দোনারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ছেলে আব্বাসের কিনারায় লেগে দেব। আব্বাসের বাড়িতে থাকলে জামা কাপড় খাবারের কোনো অভাব হবে না। কিন্তু বাবা হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই ওই সময় আমার দাদার নয়, আমার আব্বার কোল থেকে আমার ভাতে যাও। সোজা ছুটে এসে আল্লাহর নবীর চাচা আবু তালিবের
তালিবের বাপজি কোলে বসে গিয়েছিল। আল্লাহর নবীজির দাদা ডাক দিয়ে বলেছিল, ভাতে যাও, আমি তোমার চাচা আবু তালিবের কাছে যেতে বারণ করেছিলাম, তুমি ওর কাছে যেও না, কিন্তু তুমি আবু তালিবের কোলে গিয়ে কেন বসে পড়লাম? বলো বলো, তুমি ওর কাছে থাকলে ভালো মন্দ খাবার তুমি খেতে পাবা না। আল্লাহর নবী সেই সময় ছোট্ট বানায় বাপজি 3টা দোয়া করেছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী যে মৃত্যুর আগ পর্যন্ত বাপজি ওই 3টা দোয়া করে যেতেন। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ, যতদিন তুমি আমাকে দুনিয়ার বুকে বাঁচে রাখবা, ওগো মাওলা, আমাকে তুমি ততদিন গরিবে হালাতে তুমি বাঁচে রাখবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ, যেই দিন তুমি আমার ইন্তেকাল করবার মাওলা, সেই দিনকে তুমি আমাকে গরিবের হালাতে তুমি ইন্তেকাল করো। আল্লাহর নবী 3 নাম্বার দোয়া করতেন, মালিক, যেদিন আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে উঠাবা, ওগো মাওলা, কিয়ামতের কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো রব্বুল আলামিন, সেই দিনকা কবর থেকে আমাকে উঠানোর পর বড় লোকের কাতারে যেন আমাকে দাঁড় করায় নাও, আমাকে তুমি গরিবের কাতারে দাঁড় করায়। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই, আমার ভাতিজা 8 বছর থেকে আমার কথা মোতাবেক চলে, শুনে না, আমি আমার ভাতিজাকে যা বলেছি তাই শুনেছে। আমার মনে হয় তোমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আর কথা বলতে যাবে না। আল্লাহর নবীজির চাচার কথা শুনে আবু তালিবের বাপজির কথা শুনে বেঈমান আবু জেহেল চিৎকার করে বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নাও, ওরে আমার আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বলেছিলেন, ভাই এমন কি 3টা পুরস্কার তুমি দিবা, তাড়াতাড়ি বলে দাও। আবু জেহেল বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজাও কালকে থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন ধর্ম প্রচার যদি না করে, শুনে নাও, তোমার ভাতিজাকে গোটা পৃথিবীর নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে শুনে না 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা আরবের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট যে উটগুলো আছে, 1 না 2 নাই, তোমার ভাতিজাকে 200টা দান করা হবে। ওরে আবু তালিব ভাই, 3 নাম্বার শুনে নাও, এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগানটাও, ওটা জারি হোক না কেন, তোমার ভাতিজা যদি একটিবার যদি বলো ওই খেজুরের বাগানটা আমাকে দিয়ে দাও, তোমার ভাতিজা যদি কলমার দাঁত দেওয়া যদি বন্ধ করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয়, ওরে আমার ভাই আবু তালিব শুনে নাও, তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফ্রিতে পাওনা করে দেব। আবু তালিব বলে, চিন্তা করো নাও, আমি আমার ভাতিজাকে আজ রাত্রি বেলা গিয়ে আমি ভালো করে বারণ করব। আবু জেহেল বলল, ভাই তাহলে খুবই ভালো হবে। বিশ্ব নবীর চাচা বাড়ি চলে আসার পরে নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ও আমার বিবি, দেখো দিনে আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে। আবু তালিবের স্ত্রী গিয়ে দেখলো আমার বিশ্ব নবীজি বাপজি কলমার দাঁত দিয়ে বাড়ি চলে এসেছে। আবু তালিব বলল, ওরে আমার বিবি, একটা বাসনে 2টো মানুষের খাবার খোলো। বলে, এতদিন তো 2টো মানুষের খাবার খুলতে বহুদিন থেকে তুমি বারণ করেছো, আর আগে বলো নাই। বলো, বিবি, আমার ভাতিজার যেদিন খাদিজার সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসি নাই, কিন্তু তার আগে একসঙ্গে খেতাও। আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। বাসনে খাবার সাজিয়েছে। আমার বিশ্বনবী ডাকলেন, ওগো ভাতিজা, একটু আমার কাছে এসো। নবীজি কাছে গিয়ে বললেন, চাচাজি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। সাথে হাতে বলেছিল, ওগো চাচা, আপনি বলুন কি বলছেন আমাকে। বিশ্ব নবীজির চাচা আবু তালিব চিন্তা করলেন, আমি প্রথমেই যদি বলে দিই, ভাতিজা তুমি বাপদাদার ধর্ম, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না, নতুন করে কলমার দাওয়াত দিতে যেও না,
এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না, আর ভাতিজা যদি প্রথমেই যদি খাবার না খায়, আমার ভাতিজা সারা রাত না খেয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কত নবীকে মহব্বত করতে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের বহু বাপ যেরকম বাপ রয়েছে, সন্তান একটু অন্যায় করলে মায়ে যদি খাবার খেতে দেয়, বাপ বাড়িতে নাই, বাড়িতে ঢুকে দেখছে ছেলে খাবার খাচ্ছে, অমনি জোরে খাবার থালাকে বাপজি মুখের কাছ থেকে টেনে নেয়, টেনে নিয়ে তার বিবিকে মারে, এই একে কেন খাবার খেতে দিচ্ছিস বল, এরকম বলে না অনেক বাপরা? ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই। একজন বেঈমান আবু তালিব, সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে, যদি আগে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো ভাতিজা তোমাকে আবু জেহেলরা মারতে চেয়েছে, কলমার দাওয়াত দিও না, তাহলে আমার ভাতিজা আর হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দিবে। আমি এখন বলবো না, খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি শুরু করো। শুধু এতটুকু কথা বলেছে। সাথে হাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু তালিবের কাছে হাত দুখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা, আপনি ভালো জানেন আপনার ভাতিজা, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি আগে খাবার খেতে শুরু করুন, তারপরে আমি খাবার খাবো। চাচা আপনি চিন্তা করবেন না। যাতে বিশ্ব নবীজি এতটুকু কথা বাপজি বললেন, আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফাল করে চেয়েছে। আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব বলেছিল, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা জানো, আপনাকে এত ভালোবাসি। আমার মার পেটে আমি 6 মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা, ওই সময় আমার আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা জান, ওগো আমার চাচা জান শুনে নাও, আমার 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে। ওগো আমার চাচা, আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দিই। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বাবা বিশ্ব নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে আর আবু তালিবের ধৈর্যের বাদ বাপ যার ধরে রাখতে পারলো না, কাদার বলে, বাবা আর থাকতে পারে নাই রে বাবা, বল তোর সঙ্গে কি মক্কা নগরে কোন বেঈমান উতবা সাহেবা আবু জেহেল সাহেবার সাথে কি তোমার দেখা হয়েছিল? বলো। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা হ্যাঁ আমার সাথে দেখা হয়েছিল। সাথে বলেছিল, ভাতিজা তোমাকে কি বলেছে বলো। আল্লাহর নবী বলেন, চাচা আমাকে কলমার দাঁত দিতে বারণ করেছে, ওদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে, যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারবো বলেছে। আমার বিশ্ব নবীর চাচা বলে, ওরে আমার ভাতিজাও, তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে, বাবা তোমার ব্যাপারে যখন বেঈমান আবু জেহেলরা তোমাকে মারতে চাইলো, বলল তোমার ভাতিজা যদি আমাদের কথা যদি না শুনে আগামী কাল যদি কলমার দাঁত আমরা মারতে শুরু করব। ওরে আমার ভাতিজা, যখন তোমাকে মারবো বললো, আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা। ও ভাতিজা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ভাতিজা একটু দয়া করে বলছি, তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা, আমি আবু জেহেলদের উতবা সাহেবদের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের মতিগতি ভালো নাই, তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল। ওরে আমার ভাতিজা, আমি তোমার চাচা হয়ে
আমি তোমার গার্জিয়ান হয়ে তোমাকে বারণ করেছি আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না। দরদি নবী ডাক দিয়ে বলেন চাচা আর কিছু বলা আছে? আবু তালিব বলেছিল ভাতিজা যদি তুমি কলেমার দাঁত দেয়া বন্ধ করো 3টা পুরস্কার দিব বলেছে আবু জেহেলের লোকেরা, আবু জেহেল সহ। আল্লাহর নবী বলে চাচা কি 3টা পুরস্কার বলুন? বলে প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেওয়া হবে, 3 নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেওয়া হবে। ওরে আমার ভাতিজাও এত 3টা যদি বড় উপহার তুমি পেয়ে যাও তোমার লাইফে আর কোনো জায়গায় তোমাকে যাওয়া লাগবে না, খাটা লাগবে না। আমার বিশ্ব নবী বলেন ওগো চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। 7 নবী ডাক দিয়ে বলেন চাচা শুনে না শুধু ওই 3টা জিনিস কেন, আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ও চাচা শুনে না আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয় আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি খোদার কসম করে বলি চাচা শুনে না আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চিৎকার করে বলেন এই চাচা আমি খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি কসম খেয়েছে আর সাথে সাথে আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। আবু তালিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না, ও কলেমার দাঁত দেওয়া বন্ধ করবে না। আবু তালিব সাথে হাতে বললে এই ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলছি। সেই সময় কাফেররা সবচেয়ে বাপজি বড় দেবতা লাত উজ্জাকে বাপজি মানত। আবু তালিব ডাক দিয়ে বলল আমিও লাত উজ্জার কসম করে বলি বাবা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমিও কথা দিচ্ছি গোটা গোটা শুনে নাও তোমার আবু তালিবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী চাচাই কথা বললেন ভাই অপরাধ আবু তালিবের একটাই, রাসূলুল্লাহর সুন্নাতকে বাপজি সে মানে নাই, নবীকে মহব্বত করেছিল। আপনি আমি যতই বলি না কেন বিশ্ব নবীকে ভালোবাসি, আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সুন্নাত জিন্দা না পাওয়া যায়, আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করাও সব যদি বিশ্ব নবীর যদি সুন্নাত মোতাবিক যদি না হয়, বাপজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জাহান্নাম যাওয়া লাগবে। আজ সারা পৃথিবীর বাপজি বেঈমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওলামায়ে কেরামরা বলছেন একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঈমানি জজবা কমে যাচ্ছে, আজ আমাদের আমল কমে যাচ্ছে, আর বেঈমানদের শক্তি বাপজি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের আমল বেশি ছিল, বেঈমানদের শক্তি বাপজি তাদের কম ছিল। আমরা সকলেই জানি মাত্র 313 জন সাহাবা, 313 জন সাহাবা তাদের ঈমানের এত জোশ ছিল, বদরের প্রান্তরে বাপজি হাজার হাজার বেঈমানকে বাপজি আপনার হারিয়ে দিয়েছে। ৭৭টা বাপজি তাবুড় তাবুড় কাফেরের নেতা, যেমন আবু জেহেল একটা বড় নেতা, ওই বদরের প্রান্তরে বাপজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে বাপজি পাঠিয়ে দিয়েছিল। তাদের আমলের বাপজি জোর ছিল। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু নবীর সুন্নাতের দিকে আমল করে। আপনার আমার রাসূল 23 বছর বাপজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না? কথা বলেন ভাই।
আপনারা আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি, হাদিসে পড়েছি। আমার বিশ্বনবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদছে। বাপজি আমার সোনা লালেরা, ঘটনা অনেক লম্বা আছে। আমার বিশ্বনবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে। হাদিস শরীফে এসেছে। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইউসুফ ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দৌলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপজি তাকিয়ে থেকে আলোচনা করছিলেন। সাহাবারা বলছেন, রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন, আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মত হতে পেরেছি, এত বড় জিন্দা নবীকে পেয়েছি। আমার বিশ্বনবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন, যারা নবীর চেহারার দিকে মহব্বতে তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী, আর সেই নবীর চেহারার দিকে সাহাবাইকে আমরা ফ্যালফাল করে চাতক পাখি না চেয়ে আছে। নবীও চেয়েছে কথা বলছিলেন। সাহাবারা বলেন, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না, আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন। আচ্ছা ভাই বলে, আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকিয়ে থেকে অপর দিকে ভাববেন যে ইউসুফের কি হলো, এটা অপর দিকে তাকাচ্ছে কেন? সাহাবারা বলেন, দেখলাম রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় নাই, নবী আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবারা বলে, বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে, ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না। কিন্তু আমার বিশ্বনবী যা কথাগুলো বলছিলেন, আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে বাপজি, নবী যে আসমানে তাকিয়ে কার সাথে কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। কি ফেরেশতা নাম করলাম ভাই? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন, আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই? কেউ দেখে নাই। জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী ফেরেশতাকে যে দেখতে পাবে না, এ কথা কোথাও লেখা নেই। যদি সেই রকম ভাবে ইমানদার হওয়া যায়, পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে। সাহাবা, আল্লাহর ওলি অনেকে বাপজি ফেরেশতাকে সালাম দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালামও দিয়েছেন, দেখেছেন। আমরা তো বাপজি এখন মাযহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায়। মোনাজাত অনেকে বাপজি করছে না নামাজের পর, না এরকম লোক ফরজ নামাজের পর অনেকেই মোনাজাত করে না। মাযহাব নিয়ে ঝামেলা চলে। আমরা জানি চারটা মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনি না আমরা? অনেকে আহনাফ মাযহাবের আমরা অনুসরীও না। দুই নাম্বার আরেকটা ইমাম, ওনার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। এই বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে একটা ঘটনা এসেছে। লিখেছেন উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইনি কত বড় বুজুর্গ, ইমাম আহমদ বিন হাম্বল। ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে, তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাপজি সে জিবরিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দ্বীনের দাওয়াত তাবলীগ দিতে গিয়েছিলেন। আপনাদের এলাকায় খুব তাবলীগের প্রচলন আছে। আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ, তাবলীগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না। এক শ্রেণী পীরপন্থী লোকেরা, বেদাতীরা। তো আমার বিশ্বনবী রহমতের নবী বাপজি সেই উম্মাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাবলীগ করতে গিয়েছে প্রচন্ড শীতের সময়। এই যে এখন বাপজি কয়েকদিন আগে একবার হাড় হিম করা শীত নাম ছিল,
যাক ভাই, যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 10 জন 12 জন করে খাবারটা খেয়ে আসুন। ওনারা খাবার নিয়ে বসে আছে, হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে। তাই ভাই আপনারা মজলিস ভাঙবেন না, 2 জন 4 জন করে উঠে উঠে যান, খাবারটা খেয়ে এসে বসবেন, আর কিছুক্ষণ আলোচনা করব ভাই। তা আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল সে শীতের সময় কলেমার দাওয়াত দিয়ে বাপজি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে বাপজি দেখলেন সন্ধ্যা লেগে গিয়েছে। তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়বি কি পড়বে না বলে? মসজিদ পালে মসজিদে যাবে, না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে। তো উনি মাগরিবে নামাজ পড়লেন, নামাজ পড়ে চিন্তা করলেন বাড়ি তো পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায়, কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীত বস্ত্র সেরকম ছিল না, শুধু পাঞ্জাবি ছিল একটা, মাথায় টুপি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধে লোক, এত বুজুর্গ, উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব। ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপজি একটা ছোট্ট একটা ঘর রাস্তার ধারে, সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে। কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি। যুবকটাকে ইমাম আহমদ বিন